আজকে থেকে আমার মেয়েদের 3 দিন স্কুল ছুটি, মানে বুঝতেই পারছো ঘরে একদম ব্যস্ততম মহল। আজকে কর্তামশাইকে জেনে বুঝে অফিসে ডাব্বা দিইনি, মানে টিফিন দিইনি। একদিন একটু ঘুমাই, একদিন মানে 3 দিন তো রেস্ট নিতে পারবো না, কিন্তু একদিন তো একটু আরাম করে উঠতে পারবো। কর্তামশাই ওই জন্য চলে গেছে, তারপরে কিন্তু আমি আবার শুয়ে পড়েছি। আজ কোনো খাবার দাবার দিইনি, আরাম করে শুয়ে আর এখন উঠলাম। এখন বাজে সকাল 8টা। উঠেই সাথে সাথে আমি লেগে পড়বো কাজে। আজকের আবহাওয়াটা এত সুন্দর লাগছে, আশা করছি যাতে বৃষ্টিটা না হয়, কিন্তু জানি না। এখন তো কন্টিনিউ নাসিকে 1.5-2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, কখন যে হবে কিছুই বুঝতে পারছি না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো, আমি যেই উঠে পড়েছি, আমার ছোট্ট মেয়ে কিন্তু এসে শোবে। ওর এটা প্রতিদিনকার স্বভাব, কিছু আর করার নেই। যতই আমি বলি না কেন বেডে শুতে, কিন্তু ও শুনবে না, ওর একটা হ্যাবিট। ওই জন্য ভালো করে ওকে শুয়ে দিলাম, জলপত্র খেয়ে নিলাম। খাবার পরে এবার বসে পড়লাম আমার নিত্যদিনের নিত্য কাজ, মানে যোগা করতে। বন্ধুরা, কালকে রাতে না পনিরের সবজি বানিয়েছিলাম, রুটি দিয়ে খেয়েছিলাম। বেশ খানিকটা পনির আমি রেখে দিয়েছিলাম আজকে সকালবেলায় মেয়েদের দেবো বলে। ওই জন্য সবজি বানানোর কোনো টেনশান নেই। যতক্ষণ ইচ্ছা ঘুমাক, তারপরে উঠাবো। ওদেরকে সহজে ডাকবো না, কেন ওরাও না মানে সপ্তাহে 6 দিন ঠিকঠাক মতো ঘুমাতেই পারে না। কারণ সকালবেলার দিকে 6টা মানে 6:30টার দিকে ওরা উঠে পড়ে, 6:15-20 দিকে ওরা ঘুমের থেকে উঠে পড়ে। ওই জন্য না ভাবছি ওদের যখনই ছুটি হয় তখনই ওদের আমি সহজে ডাকি না। ওই 10টা 10:30টার দিকে ওদের ঘুমের থেকে ডাকি। আর তার মধ্যেই আমি কাজগুলো যথাসম্ভব করে নেওয়ার চেষ্টা করি। কেন কি, বাচ্চারা ঘুমের থেকে উঠলে কাজ তো হবে না, বরঞ্চ কাজটা আরও বেড়ে যায়। ওই জন্য সবার প্রথমে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম মেশিনে। এখন তো হাতে ধোয়ার কোনো প্রশ্নই ওঠে না, মেশিনে দিচ্ছি, তাই 3 দিন ধরে শুকছে না। আর হাতে ধুলে তো কোনো কথাই নেই। তাই পনিরের তরকারিটা গরম করব, কিন্তু এখন না, খাওয়ার সময় তো সবার আগে একটু লুচি করে নিই। কেন কি, কাল রাতে রুটি খেয়েছিল, কিন্তু আজকে কিন্তু সকালবেলায় মেয়েরা রুটি খাবেই না। ওই জন্য আজকে করব লুচি। প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সিম্পল বিনীতা বোন লিখেছে, দিদিভাই তোমার ব্লগ আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও। হ্যাঁ বোন, তুমি যে ব্লগ দেখে যে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে পিঙ্কি দত্ত পাল দিদিভাই লিখেছে, মায়ের মন এমনই, যাই হোক না কেন সন্তানের মা কিন্তু ঠিক বুঝতে পারে। হ্যাঁ গো দিদিভাই, সত্যি মারা বুঝতে পেরে যায়। আর তোমার মেয়েদের নাচ খুব ভালো হয়েছে দিদিভাই, সেটাও লিখেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি যে সুন্দর করে ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই দেখো, লুচি আর পনিরটা আমি গরম করে দিলাম, লুচিটা গরম করে নিলাম, বড় মেয়েকে খেতে দিলাম। কিন্তু ছোটো মেয়ে তো মহারানীর মতন এখনও সোফাতেই আছে, এখনও ব্রাশ পর্যন্ত করেনি। আমি বলছি তাড়াতাড়ি ওঠো, আমরা দুজন একসাথে খাবো, ততক্ষণ আমার বড় মেয়ের খাওয়া হয়ে যাবে। আমার বড় মেয়ের আর আমার কিন্তু খেতে টাইম লাগে না, কিন্তু আমার কর্তামশাই আর আমার ছোটো মেয়ের খেতে কিন্তু টাইম লাগে। আর আজকে দুপুরবেলায় বানাবো ঘুগনি। ওরা না খেতে চায় না ভাত, খুব একটা ভাত খেতে চায় না। বলে মামা ভাত খেতে ইচ্ছা হয় না সব সময়, তুমি এখন ছুটি আছে, তুমি এখন একটু অন্য কিছু বানাও। ওই জন্য মেয়েদের পছন্দের একটু ঘুগনি বানাবো, দুপুরেও হয়ে যাবে, একেবারে রাতেরটাও হয়ে যাবে। যখন প্রথমে মহারাষ্ট্রের নাসিকে এসেছিলাম, একদিন যদি একবেলা ভাত না খেতাম, মনে হতো যে কি খাইনি, কিছুই মনে হয় খাইনি, এই মনে উল্টে পড়ে যাব। আর এখন মাঝে মধ্যে কিন্তু ভাত করি না, দেখতেই পারো তোমরা আমার ব্লগে, অতটা ইচ্ছা করে না। খুব যদি ভালো জিনিস থাকে তবেই ভাত করি, মানে মাছের ঝোল মাংস থাকলে তবেই ভাত করি, নাহলে সেরকম একটা ভাত খেতে ইচ্ছা হয় না। এরকম লুচি রুটি খেয়ে আমাদের দিন কিন্তু চলে যায়, অসুবিধা নেই। আর এখন আমি প্যাক করছি, মেয়েদের কালকে নাচটা হয়ে গেল, সেই জিনিসগুলো নিয়ে এসেছিলাম রেন্টে ভাড়াতে, সেইগুলো সন্ধেবেলায় গিয়ে দিয়ে আসবো। তো এখন ভাবলাম যে এগুলো সুন্দর করে প্যাক করে রেখে দিই, তাহলে আমার সন্ধেবেলায় তাড়াহুড়ো লাগবে না। আর এই দেখো, কালকে ক্রাফট করেছিল
সেই ক্রাফটের জিনিসগুলো এখানেই ছড়ানো। এবার আমি ঘরদোরের পেছনে একটু মন দেবো, কেন কি অনেকটা রান্নার কাজ করলাম, মানে সকালবেলাকার জলখাবারটা হয়ে যাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। আর যেহেতু মেয়েরা বাড়িতে আছে, জলখাবারটা খাইয়ে ওদের পেটটা পুরো ভরিয়ে দিলাম। রান্নাটা আমি হালকা ফুলকাভাবে করব, কোনো অসুবিধা নেই, একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। বর্ষার মধ্যে কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, বাড়িঘর সবসময় ছ্যাঁতছ্যাঁতে থাকে। আমার তো সেরকমই মনে হয়, যতই ভালো করে ঘর ঝাড় দিই মুছি যাই করি না কোনো, আর জামা কাপড় না যেন একটু ভিজা ভিজা ভাব থাকে। ওই জন্য মাঝে মাঝে না বুঝে পারি না কী করব। এতক্ষণ পরে পালা হলো বিছানাটা তোলার, কেন কি বিছানাটা তুলতে গেলে আমার মেয়ে উঠে যেত, বড় মেয়ে ছোটো মেয়ে যদিও একটু খানিকক্ষণ পরে আমার পেছন পেছনে চলে গেছিলো সোফাতে, কিন্তু বড় মেয়ে শুয়েছিল। ওই জন্য এখন মেয়েরা যে কদিন বাড়িতে আছে বিছানাটা একটু লেটেই তোলা হবে। আমি সহজে ডাকি না ঘুমের থেকে, তোমাদের বলেছি। এবার এইগুলো ভাবছি আজকে হালকা হালকা রোদ উঠছে, যদি ওঠে ওগুলো নিয়ে গিয়ে একটু বাইরে দেবো, ধোবো তো না কিন্তু বাইরে দেবো। আর এই দেখো মেশিনের মধ্যে সেই জামা কাপড়গুলো দিয়েছিলাম, সেইগুলো যথারীতি কাঁচা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আগে মিলিয়ে দিই। কী যে ভালো লাগে বন্ধুরা রোদের মুখ দেখতে। আর যখন গরমকাল হয় তখন কিন্তু রোদটা একদমই ভালো লাগে না। এই দেখো জামা কাপড়ও মেলানো হয়ে গেছে, আকাশটা কিন্তু আবার কালো করে এসছে পুরো, কিন্তু দেখতে পাচ্ছ বারান্দা ভরে গেছে জামা কাপড়ে। আমি ভাবলাম ঘুগনি করলে হয়ে যাবে, কিন্তু এখন আমার মেয়েদের ডিমান্ড হচ্ছে, না মাম্মা আজকে ভাত খাবো, ঘুগনিটা রাত্রের বেলায় রুটি দিয়ে খাবো। আমার এখন মাথায় হাত, তার মানে আবার আমাকে সব করতে হবে। আমি অফ ক্যামেরা ঝটপট করে রান্নাঘরে গিয়ে কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি। আজকে বানাচ্ছি আমি তুর ডাল কিন্তু খেতে দারুণ লাগে। আর একদম সাদা মতনই বানাবো, কেন কি যেহেতু ঘুগনি বানাচ্ছি তার তুর ডাল আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, মানে তুর ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। তার মধ্যে ভাবছি একটু পাঁপড় ভাজা করে নিই, কেন কি এই কড়াইয়ের মধ্যে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, তাহলে আমার মানে একই তেলের মধ্যে দুটো কাজ হয়ে যাবে, আর একটা বাসন এঁটো হলেই হয়ে যাবে। ওই জন্য একটু আলসেমি ভাব করলে আর মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটালে কিন্তু আমাদের কম পরিশ্রমে অনেকটা কাজ হয়ে যায়। অনেকটা বেশ পাঁপড় ফ্রাই করলাম, যেহেতু মেয়েরা বাড়িতে আছে এই পাঁপড়গুলো খেতে কিন্তু শুধু একবেলায় আমি আমার মেয়েরা খাবো বলে সব কিছু কিন্তু অল্প অল্প করছি বন্ধুরা, বেকার নষ্ট করার তো কোনো মানে হয় না। ডাল পাঁপড় ভাজা আর তার সাথে কুকারে একটু ভাত বসিয়ে দেবো। ভাতটা আমি একটু পরে বসাবো, আগে হলো এই যে রাতের যে জিনিসটা মানে ঘুগনিটা, সেটা যে মশলাপত্র লাগবে সেগুলো আগে কেটে নিই। বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, খানিকটা আদা রসুন ওগুলো আমার মিক্সিতে দেওয়া হয়ে গেছে, আর দুটো বড় বড় টমেটো নেব, কেন কি ঘুগনি বেশ একটু টকটক ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তাহলে একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, মানুষের জীবন হলো এমনই, আমরা এই ভাবি যে আমরা অনেক দিনকার কথা আমরা এখনই ভেবে রাখবো, তাহলে কিন্তু এটা পুরো ভুল ধারণা। কেন কি ডিসিশান যে কোনো মুহূর্তে পাল্টায়। আমি ভেবেছিলাম যে ঘুগনি দিয়ে দুপুরবেলা রাতের বেলার কাজ চলে যাবে, কিন্তু দেখো তা কিন্তু হলো না। আমার দুপুরবেলাতে কিন্তু আলাদা রান্না করতেই হলো। শুধু এটা আমার ব্যাপার বলে না, মানুষেরই প্রত্যেকের জীবনেই আমরা যে ডিসিশান নিই না যখন তখন কিন্তু সেটা পাল্টে যায়। কোনো সময় হয় ঠিক হয়, কোনো সময় ভুল হয়, সেগুলো কিন্তু সব সময় যে আমাদের হাতে থাকবে তার কিন্তু কোনো মানে নেই। এই ঘুগনির মধ্যে বেশ খানিকটা বাদাম বেশ খানিকটা নারকেল দিলে কি ভালো লাগে, কিন্তু আমার দেওয়ার উপায় নেই। কেন আমার বড় মেয়ে নারকেল খায় না কোনো কিছুর মধ্যে, আমার ছোটো মেয়ে বাদাম খাবে না, ওর থেকে ভালো সিম্পল ঘুগনিই বানাই। মানে বুঝতে পারছো, আমার যে কোনো কিছু করতে গেলে কিন্তু অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়। একদিকে ঘুগনি হচ্ছে, অন্যদিকে কুকারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। একবেলার খাবার তো আমি আর আমার মেয়েরা খাবো, এক্ষুনি হয়ে যাবে ভাত, একটা সিটিতেই হয়ে যাবে। আর তারপরে বাসনগুলো সাথে সাথে মেজে নিচ্ছি। আমি যেখানে বাসন মাজি তার আশেপাশের জায়গাটা কিন্তু আমি সবসময় চকচকে রাখি। সবথেকে বড় কথা, আমার রান্নাঘরটাকে আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি। আর তার সাথে সাথে যে কটা বাসন আছে বাসনগুলো, আমার কাছে কিন্তু খুব যে একটা বাসন আছে তা না, যেহেতু বাইরে থাকি সবসময় হয়ে ওঠে না। আর ওই জন্য খুব কম জিনিস নিয়ে কিন্তু আমি আমার সংসার চালাই, কিন্তু যেটুকুনি রাখি পরিপাটি রাখি। সব কাজবাজ শেষ, চলে আসলাম পুজো দিতে। পুজো দেওয়ার পরেই তারপরে আমরা মেয়েরা আর আমরা তিনজনে মিলে খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।